2027-এর WTC চ্যাম্পিয়নশিপ সার্কেল কিন্তু শুরু হয়ে গেছে এবং ভারত এবং ইংল্যান্ডের প্রথম টেস্ট শুরু হয়ে গেছে আজ। আজ ছিল ইংল্যান্ড এবং ভারতের প্রথম টেস্টের প্রথম দিন এবং এই প্রথম দিনের খেলাতেই মোটামুটি বলা যেতে পারে যে ভারতের অবস্থান কিন্তু ভীষণ ভালো। এই প্রথম দিনের প্রথম টেস্টেই কিন্তু ভারতের অবস্থান যথেষ্ট ভালো। টসে জিতে ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোক প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন এবং ভারতকে আমন্ত্রণ জানায় ব্যাটিংয়ের জন্য। এবং প্রথম উইকেটের যে পার্টনারশিপ, সেই পার্টনারশিপই কিন্তু বুঝিয়ে দিয়েছিল যে ভারতের স্কোরটি কিন্তু পাহাড় সমান হতে চলেছে। প্রথম উইকেটের খেলাতেই রাহুল এবং জয়সওয়াল 90+ রানের পার্টনারশিপ গড়ে তোলে এবং এরপর রাহুল 42 রানে আউট হয়ে যায়। যদিও তার হাফ সেঞ্চুরিটি পূরণ হয়নি, কিন্তু তার এই 42 রানটি কিন্তু কোনো হাফ সেঞ্চুরির চেয়ে কম নয়। এরপর সাই সুদর্শন মাত্র 3 বলে 0 রানে প্যাভিলিয়নে ফিরে যান। এখানে মনে হচ্ছিল হয়তো ইংল্যান্ড এবার ম্যাচে ফিরতে পারে, কিন্তু এর কিছুক্ষণ পরেই ভারতীয় তরুণ ব্রিগেড বুঝিয়ে দেয় যে ইংল্যান্ডের ম্যাচে ফেরা এখান থেকে অত্যন্ত কঠিন হতে চলেছে। এবং তৃতীয় উইকেটের পার্টনারশিপে জয়সওয়াল এবং শুভমান গিল দুজনে 129 রানের একটি বিশাল পার্টনারশিপ গড়ে তোলে এবং জয়সওয়ালের ব্যাটিং দেখে মনে হচ্ছিল যেন ইংল্যান্ডের বোলাররা নিতান্তই গলি ক্রিকেটারের বোলার। এরপর জয়সওয়াল 101 রানে ফিরে যায়। তারপরেও অনেকে আশা করেছিলেন যে হয়তো এরপর ইংল্যান্ড আস্তে আস্তে খেলায় ফিরতে পারে, কিন্তু এখানেও আবার ভুল প্রমাণ করলো ভারতীয় তরুণ ব্রিগেড। চতুর্থ উইকেটে 138 রানের পার্টনারশিপ এখনো অপরাজেয়। শুভমান গিল অপরাজিত 129 রানে এবং ঋষভ পন্থ 65 রানে অপরাজিত এবং তাদের পার্টনারশিপ এখনো পর্যন্ত 138 রানের। বর্তমান স্কোর 3 উইকেটে 359। আশা করাই যায় এখনো 7 উইকেট নিয়ে কিন্তু কাল ভারতীয় ব্যাটিং অর্ডার পুরো দিন ব্যাটিং করতে পারে। যদি তাই হয় তাহলে ইংল্যান্ডের সামনে এক পাহাড় সমান রান খাড়া করতে চলেছে এই তরুণ ভারতীয় ব্রিগেড। শুভমান গিলের অপরাজেয় 129 এবং ঋষভ পন্থের 65 আর তার সাথে জয়সওয়ালের 101। মূলত এই 3 ব্যাটসম্যানই ভারতের এক বিশাল রানের পাহাড়ের ভিত কিন্তু গড়ে দিয়েছে। রাহুলের 42 রানের অনুদান ভুললে চলবে না, এটি কোনো হাফ সেঞ্চুরির চেয়ে কম নয়। আপনারা আপনাদের মতামত জানান যে ভারতীয় স্কোর দ্বিতীয় দিনে কোথায় শেষ হতে পারে। 400+ তো হবেই, 500+ হওয়াটাই স্বাভাবিক। আমার মনে হয় এই রানটি প্রায় 600+ যেতে পারে। আপনারা মতামত জানান কমেন্টে যে ভারতীয় স্কোর দ্বিতীয় দিনে ঠিক কোথায় গিয়ে দাঁড়াতে পারে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।